নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব সিইউইটি এর পিজি এর এন্ট্রান্স নিয়ে। ঠিক আছে, মানে তোমরা জানো যেটা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা চালু হচ্ছে ইউজি নিয়ে, কিন্তু আমরা অলরেডি আগে কিন্তু ভিডিও করেছি। তো যদি তোমরা সেটা না দেখে থাকো আই বাটনে দেখে নিও। ঠিক আছে, তো সেখানে ইউজি এন্ট্রান্স নিয়ে আর তাদের আমাদের পেইড কোর্স নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করেছি ওই ভিডিওটাতে। তো আই বাটনে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব সিইউটির পিজি মানে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন টেস্ট এবং তার কোর্স নিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো শুধুমাত্র দেখো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কিন্তু সিইউটি না, পোস্ট গ্রাজুয়েশন করার জন্য কিন্তু এখন থেকে এই সিইউটির আন্ডারে কিন্তু তোমার এন্ট্রান্স টেস্ট হবে অল ইন্ডিয়াতে। ঠিক আছে, যেরকম ধরো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নিট এক্সাম হয় না ইউজি পিজির, তারপরে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয় তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও আইআইটিগুলোতে, ঠিক সেরকম কিন্তু এই সিইউটি এন্ট্রান্স হচ্ছে একই স্টাইলে অল ইন্ডিয়াতে। একটা সিঙ্গেল এক্সাম হবে, সেই এক্সামে তুমি যে র্যাঙ্ক করবে তার উপর বেস করে কিন্তু যে সকল প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন আছে, প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং কিছু কিছু নামকরা স্টেট ইউনিভার্সিটি, সেখানে তুমি কিন্তু পড়ার সুযোগ পাবে। এই এক্সামে এন্ট্রান্স দিয়ে তুমি কিন্তু তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা ডিটেলস এখানে কথা বলবো। তো ফার্স্টেই দেখো শুরু করা যাক এই জিনিসটা কি। তো সিইউটি হচ্ছে তোমার কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটাকে শর্টে সিইউটি বলে। ঠিক আছে, তো এটা ইউজি এবং পিজি মানে আন্ডার গ্র্যাজুয়েটে পড়ার জন্য, মানে গ্র্যাজুয়েশন করার জন্য, এবং পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য কিন্তু দুই ধরনের কিন্তু টেস্ট হচ্ছে। তো আগেরটাই তো আমরা আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে বলেছি, তো পোস্ট গ্র্যাজুয়েশনও কিন্তু তোমার ঠিক সেম স্টাইলে এই সিঙ্গেল এক্সাম দিয়ে কিন্তু ক্র্যাক করতে হবে। এখন তো দেখো এখন মে মাসের তোমার 3rd উইক চলছে। ঠিক আছে, তো এখনও কিন্তু তোমার অনেক দেরি আছে এই পিজির এন্ট্রান্সে। তো এই পিজির সিইউটি এক্সাম কবে হবে পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য এন্ট্রান্স এক্সাম? তো সেই পিজির এন্ট্রান্স এক্সাম হবে হচ্ছে তোমার জুলাইয়ের লাস্ট উইকে। জুলাইয়ের লাস্ট উইকে যখন হচ্ছে, তো এখনও মোটামুটি তোমার মে মাসের এই কদিন বাকি, তারপর জুন মাস। ঠিক আছে, আর জুলাই মাসের প্রায় হাফেরও বেশি। ঠিক আছে, মানে 15 দিনেরও বেশি টাইম পাচ্ছ, মানে 1.5 মাসেরও বেশি তোমার কিন্তু হাতে এখনও টাইম রয়েছে, মানে মোটামুটি 2 মাস তুমি বলতে পারো। ঠিক আছে, হাতে তোমার আছে প্রিপারেশন করার জন্য এই পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সামের জন্য, মানে সিইউটির আন্ডারে। তো এটা কিন্তু তুমি যখন এনটিএ থেকে কিন্তু মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে ডিরেক্টলি বলে দিয়েছে যে এই যে এক্সাম এটা কিন্তু তোমার এমসিকিউ টাইপের হবে, পুরোটাই কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে কম্পিউটারে বসে তোমার এন্ট্রান্স টেস্ট দিতে হবে। তো যেরকম দেখো এসএসসির মানে স্টাফ সিলেকশন কমিশন বা ব্যাংকের যে সকল এক্সাম হয়ে থাকে, ঠিক আছে, চাকরি পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সাম, সেই স্টাইলেই কিন্তু এই এক্সামটা হবে। তো এখানে কিন্তু আমাদের সারা দেশের নাম করা খুব এলিট 42টা ইউনিভার্সিটি এখানে রয়েছে। তো তোমার এখানে র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে যে তুমি কোথায় পাবে। আর তাছাড়া তোমার ক্যাটাগরি মানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ কোন ক্যাটাগরির মধ্যে পড়ো তার উপর ডিপেন্ড করবে তোমার র্যাঙ্কিং। আর তারপরে তুমি কোটা প্রেফারেন্স দিচ্ছ আগে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে ডিপেন্ড করবে। তো এটা কিন্তু সম্পর্কে আমাদের ইউজিসি চেয়ারম্যান মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে চেয়ারম্যান আছেন জগদেশ কুমার কিন্তু বলেছেন। রিসেন্টলি কিন্তু ইউজিসি থেকে আরও বলেছে যে ধরো সিইউটির যে ইউজি এক্সাম, ঠিক আছে, সেখানে বলা হয়েছে যে সেখানে তুমি ক্লাস 12-এ কত পাচ্ছ সেটা কিন্তু ডিপেন্ড করবে না, সিইউটি স্কোর কত হচ্ছে তোমার আন্ডার গ্র্যাজুয়েটে পড়ার জন্য, তো সেটাই হচ্ছে ডিপেন্ড করবে। মানে এই এন্ট্রান্স এক্সামে তুমি কত পাচ্ছ তার উপরে হচ্ছে ডিপেন্ড করবে আলটিমেটলি তুমি এই ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে কি না। ঠিক আছে, এটা আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলছি। ঠিক আছে, মানে গ্র্যাজুয়েশন করার জন্য। তার মানে বুঝতে পারছো, তার মানে একবারে কিন্তু কাট করে দিচ্ছে 12-এর এক্সামের যে আগে ভ্যালু ছিল সেটা কিন্তু একেবারেই কাট হয়ে যাচ্ছে। তোমার সিইউটি তুমি যদি পড়ার ইচ্ছা থাকে, যদি অন্যান্য লাইনে যাওয়ার ইচ্ছা থাকে সেটা আলাদা ব্যাপার, ঠিক, কিন্তু সিইউটির আন্ডারে দেশের নাম করা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে গেলে এখন সিইউটিতে যে ইউজিতে তুমি যে এন্ট্রান্সে যে স্কোর করছো তার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোন কোন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে চান্স পাবে। ঠিক আছে, এটা কিন্তু ইউজিসি চেয়ারম্যান ডাইরেক্টলি ক্লিয়ার কাট বলে দিয়েছেন। ঠিক আছে, নেক্সট আসি আমরা। এই বছরই কিন্তু তুমি যদি ইউজির সিইউটি দেখো তাহলে 10 লাখেরও বেশি স্টুডেন্ট কিন্তু সিইউটি এর এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ অলরেডি করেছে। ঠিক আছে, ইউজির ক্ষেত্রে আমরা বলছি। তো এইবার হচ্ছে আমরা পোস্ট গ্রাজুয়েশনের দিকে আসি। তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা তোমরা সিইউটি এর পোস্ট গ্রাজুয়েশনের জন্য এন্ট্রান্স এক্সাম দিতে চাও, সে যে কোনো সাবজেক্টের হোক না কেন, ঠিক আছে, তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু করো, ফর্ম ফিল আপ করা শুরু করে দাও যারা এখনও করোনি। তো এই সিইউটির আন্ডারে কোন কোন ইউনিভার্সিটিগুলো আসছে এবং যেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে এর পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে এবং আস্তে আস্তে বাড়বে, মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আর স্টেট ইউনিভার্সিটির পরিমাণ আস্তে আস্তে বাড়বে। মানে যারা এই সিঙ্গেল এই একটা এক্সাম দিয়ে তার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে যে কোথায় তুমি চান্স পাবে কি পাবে না। ঠিক আছে, তো কী কী ইউনিভার্সিটিগুলো আছে দেখো আমরা বলছি। আসাম ইউনিভার্সিটি শিলচরে, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ অন্ধ্রপ্রদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ জম্মু, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরালা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাব, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ তামিলনাড়ু। ঠিক আছে, এইগুলো কিন্তু ইনক্লুড হচ্ছে।
তো আস্তে আস্তে ভবিষ্যতে দেখা যেটা যাবে যে এই সিইউটির আন্ডারে ধরো তুমি যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো পড়ার জন্য আর স্টেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য একটা সিঙ্গেল এক্সাম তো হচ্ছেই, আর তাছাড়া এর পরবর্তীতে যেটা দেখা যাবে যেগুলো নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি আছে আমাদের দেশে, সেখানেও আস্তে আস্তে কিন্তু এই সিইউটি এর এন্ট্রান্সে তুমি কী র্যাঙ্ক করছো তার উপর ডিপেন্ড করবে, সেখানেও তুমি যদি পড়তে চাও, ঠিক আছে, মানে প্রাইভেট যে সকল ইউনিভার্সিটি আছে। তো সেটা এখনও শুরু হয়নি, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কিন্তু চিন্তাভাবনা রয়েছে ইউজিসি এর। যেটা প্রবলেম দেখা যাচ্ছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের থেকে কিন্তু সিইউটিতে ফর্ম ফিল আপের পরিমাণ কিন্তু কম দেখা গেছে। আমাদের ভারতের সাউদার্ন পার্টের রাজ্যগুলো রয়েছে, তো সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপের পরিমাণ কম, তাছাড়া ইস্ট পার্টের থেকেও কিন্তু ফর্ম ফিল আপের পরিমাণ কম তথাকথিত যদি সেখানকার স্টুডেন্টের পরিমাণ দেখা যায়, কারণ এখানে ক্লিয়ার কাট বলে দিয়েছে যে এনসিইআরটি বই থেকেই কিন্তু কোশ্চেন করা হবে, ঠিক আছে, ইউজির পার্টের। তো তার জন্য সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ইউজির ক্ষেত্রে, তো ফর্ম ফিল আপের পরিমাণ কম হয়েছে। তো এইবার তুমি যে সিইউটি এর পিজি এন্ট্রান্স দেবে, তো এর এলিজিবিলিটি কি, ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা এবার ডিটেলসে দেখবো। রিসেন্টলি কিন্তু এই সিইউটি পিজির এন্ট্রান্সের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে 19 তারিখ থেকে, ঠিক আছে, 19 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি সিইউটি পিজি এন্ট্রান্সের জন্য, মানে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য যে এন্ট্রান্স দিতে হবে এই সিইউটির আন্ডারে, মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে, এটাও কিন্তু দিতে হচ্ছে। তো এটা সম্পর্কে যে ডিটেলস তুমি কোথায় পাবে, তো ডিটেলসে যে ওয়েবসাইটটা তোমার যেতে হবে এই সিইউটি সম্পর্কে ডিটেলসে জানতে, সেটা হচ্ছে CUET.NTA.NIC.in। এই ওয়েবসাইটে গেলে কিন্তু তুমি পুরো ডিটেলস তুমি পেয়ে যাবে এই এক্সাম সম্পর্কে যদি তোমরা দেখতে চাও। তো এই সিইউটির কিন্তু যে এই যে পিজি এন্ট্রান্স এক্সাম, পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সাম, তো এটা কিন্তু দুটো শিফটে হবে বলেই দিয়েছে এনটিএ থেকে, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে, এবং সেটা নেক্সট ইয়ার থেকেই শুরু হবে। তো এবছর তো একটা সেশনই হচ্ছে, পরের বছর থেকে কিন্তু এনটিএ দুবার করে নেবে এই যে পিজি এন্ট্রান্স অ্যাপ্লিকেশন। এই যে পিজি এন্ট্রান্সের সিইউটি এর জন্য এন্ট্রান্স এক্সাম তুমি তো দেবে, তো তার জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে জুনের 18 তারিখ, ঠিক আছে, জুনের 18 তারিখের মধ্যে তোমার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যদি তুমি সিইউটি এর পিজির এন্ট্রান্স এক্সাম দিতে চাও এই বছর, ঠিক, তাহলে কিন্তু তাড়াতাড়ি তুমি ফর্ম ফিল আপ করে নাও অলরেডি, যারা তোমরা সিইউটির আন্ডারে পিজি এন্ট্রান্স দিতে চাও পোস্ট গ্রাজুয়েশন পড়ার জন্য। এন্ট্রান্সের যে ডেটা বলা হয়েছে যে জুলাইয়ের লাস্ট উইকের দিকে হবে এই সিইউটি এর পিজির এন্ট্রান্স এক্সাম। এইখানে দেখো এবার যে চেঞ্জটা এসছে, এই সিইউটির পিজি এন্ট্রান্সে বসার জন্য কিন্তু কোনো আপার এজ লিমিট নেই, ঠিক আছে, তো তুমি যে কোনো বয়সে যে কেউ কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে এই এন্ট্রান্স এক্সাম দিতে পারে, ঠিক আছে, মানে তুমি পোস্ট গ্রাজুয়েশন করার জন্যই তো এখানে এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, তো এটা যে কেউ কিন্তু দিতে পারে, কোনো এজ নেই, এজের বান নেই যে এরকম এত বছর বয়স পর্যন্ত যারা তারাই দিতে পারবেন, কোনো কেউ কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন নেই, যে কেউই কিন্তু এই এক্সাম দিতে পারে যাদের অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সে যত সালেই হোক না কেন। ওকে, আচ্ছা ধরো 2022 সালে এইবার যারা গ্র্যাজুয়েট হচ্ছে তারাও কিন্তু এই এক্সামে বসতে পারবে, কোনো প্রবলেম নেই। আর তাছাড়া যে কোনো বয়সে যে কেউ কিন্তু এই এক্সামে কিন্তু বসতে পারবে, কোনো এজ বার কিন্তু রাখেনি, তো সেটা একটা হিউজ স্টেপ বলা যেতে পারে। তো এটাকে শর্টে কি বলে, সিইউটি পিজি, ঠিক আছে, আর সিইউটি ইউজি হচ্ছে তোমার আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য, মানে গ্র্যাজুয়েশন করার জন্য, আর এটা সিইউটি পিজি বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য। তো এনটিএর অফিসিয়াল মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এই সিইউটি পিজি এর জন্য। এটাকে যেটা আমরা বললাম যে দেশের জুড়ে যে সকল সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, তো সেখানে তাছাড়া কিছু নাম করা স্টেট ইউনিভার্সিটি কিন্তু তো তুমি পড়ার জন্য কিন্তু এই সিইউটি পিজি এন্ট্রান্স এক্সাম দিতে পারো। তো এবার অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, বিএচইউ ইউনিভার্সিটি, তারপরে এসসিইউ ইউনিভার্সিটি মানে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারপরে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, এগুলো কি এর আন্ডারে আসছে? হ্যাঁ, তুমি ধরো যদি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়তে চাও, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়তে চাও, অথবা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে চাও, জামিয়া মিলিয়াতে পড়তে চাও, যে কোনো ইউনিভার্সিটিতেই পড়তে চাও না কেন, তোমার এই সিঙ্গেল এক্সাম ক্র্যাক করতেই হবে, ঠিক আছে। আগে ওখানকার আলাদা এন্ট্রান্স এক্সাম দিতে হতো, তো সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন থেকে এই বছর থেকে কিন্তু এই সিইউটিতে তুমি যে স্কোর করছো তার উপর ডিপেন্ড করবে যে তুমি এই সিইউতে পড়তে পারবে কি না, বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়তে পারবে কি না, বা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়তে পারবে কি না। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো ফর্ম ফিল আপের জন্য কী কী স্টেপ তোমার ফলো করতে হবে। তো ফার্স্টে তোমার দেখো এনটিআর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমার যেতে হবে, ঠিক আছে, nta.ac.in গুগলে গিয়ে এখানে সার্চ করলে তুমি কিন্তু এনটিআর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে কিন্তু তোমার যে ডিটেলসগুলো দিতে হবে, তোমার নাম, তারপরে তোমার জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, যে ডিটেলসগুলো আছে, তো এখানে তোমার কিন্তু পিজি যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেগুলো কিন্তু পুরোটা ফিল আপ করতে হবে এবং পুরোটাই কিন্তু অনলাইনে হবে। তারপর এখানে দেখো যে ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্টস দিয়ে তোমার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তোমার ধরো ফটোগ্রাফ, তোমার সিগনেচার, তারপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, তারপরে যদি কেউ পিএইচ থাকে, ঠিক আছে, দিব্যাঙ্গ ক্যাটাগরির আন্ডারে, তো তারাও কিন্তু তার সেই সার্টিফিকেট বা তার ডিটেলসও কিন্তু দিতে হবে।
এরপরে এগুলো দিয়ে কিন্তু তারপর তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে সেটা তুমি ডাউনলোড করলে আর তারপর প্রিন্ট করে কিন্তু তার একটা কপি কিন্তু তোমার কাছে নিয়ে নিলে, আর সেখানে তোমার কিন্তু ফিস দিয়ে দিতে হবে। তো ফিজের পরিমাণ কিন্তু ঠিক সেম যেটা আমরা আগের বারও বলেছি। তো এবার হচ্ছে আবার আমরা পিজি ফিজ নিয়ে কথা বলি। তো আগের ভিডিওতে আমরা তো যেটা ছিল ওটা ইউজি নিয়েছিল। তো পিজির ফিজ হচ্ছে মানে তুমি পোস্ট গ্রাজুয়েশন যখন এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো তো তোমার ফর্ম ফিল আপের ফিজ হচ্ছে তোমার 800 টাকা, ঠিক আছে, 3টে পেপারের জন্য, ঠিক আছে, আপ টু তুমি 3টে ফর্ম ফিল আপ করতে পারবে। এই 800 টাকা জেনারেলদের জন্য ফিজ। নেক্সট হচ্ছে তোমার ওবিসির জন্য 600 টাকা, আর জেনারেলদের মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তাদের জন্য 600 টাকা ফিস। এসসি এসটি থার্ড জেন্ডার যারা আছে তাদের জন্য কিন্তু ফিস হচ্ছে 550 টাকা, ঠিক আছে। আর পিডব্লিউবিডি এর জন্য ফিস হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে তোমার পিজির কিন্তু, ঠিক আছে, মানে পোস্ট গ্রাজুয়েশন পড়ার জন্য যে এন্ট্রান্স এক্সাম তুমি দিচ্ছ সিইউইটির আন্ডারে তার ফিল আপের ফিস। ধরো তুমি যদি কোনো আলাদা অ্যাডিশনাল টেস্ট পেপারে তুমি যদি কোনো এন্ট্রান্স এক্সাম দিতে চাও তো তার জন্য ফিস হচ্ছে তোমার 200 টাকা জেনারেলদের জন্য, ওবিসি আর ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য 150 টাকা, এসসি এসটি আর থার্ড জেন্ডারদের জন্য ফিস হচ্ছে 150 টাকা, আর পিডব্লিউবিডি এর জন্য ফিস হচ্ছে 150 টাকা করে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ফিজ স্ট্রাকচার পোস্ট গ্র্যাজুয়েশনে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য সিইউইটি এর আন্ডারে। ওকে, তো দেখো ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। যারা তোমরা এখনও ফর্ম ফিল আপ করোনি ফর্ম ফিল আপ কিন্তু করে নাও সিইউইটি পিজি এর জন্য, ঠিক আছে। আর প্রচুর সাবজেক্টই কিন্তু রয়েছে এখানে, তো সেই তোমার সাবজেক্ট মতো কিন্তু তুমি চুজ করে করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে এক্সামের ফর্ম ফিল আপের ডিটেলস। তো তোমরা অনেকে আমাকে বলেছিলে যে স্যার পিজির কি হবে সিইউইটি, তো অলরেডি হবে এবং অলরেডি ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, তাই তোমাদের জানানোর জন্য কিন্তু এই ভিডিওটা আমাদের করা, ঠিক আছে। আর দেখো আমাদের কিন্তু অলরেডি তোমার ক্র্যাশ কোর্স চলছে এই সিইউইটির আন্ডারে ইউজি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য, আর তাছাড়া সিইউইটির আন্ডারে পিজি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের অলরেডি কোর্স চলছে, ঠিক আছে। তো যারা তোমরা সিইউইটির আন্ডারে এন্ট্রান্স টেস্ট দিতে চাও তারা কিন্তু আমাদের এই পেইড কোর্সে পড়তে পারো, ঠিক আছে, ক্র্যাশ কোর্সে। তো কোন কোন সাবজেক্টে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, তারপর হচ্ছে সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ঠিক আছে, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোর উপরে কিন্তু, তারপরে ইংলিশ, এই সাবজেক্টের উপর কিন্তু অলরেডি আমাদের কিন্তু ক্র্যাশ কোর্স চলছে সিইউইটি এর পিজি এন্ট্রান্স এক্সামের জন্য। আর তাছাড়া প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আর যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অলরেডি আমাদের এন্ট্রান্সের জন্য কিন্তু আমাদের অলরেডি কোর্স চলছে, ঠিক আছে, এবং পুরোটাই অনলাইনে। তো তুমি যদি পড়তে চাও আমাদের এই সিইউইটি ইউজি এবং পিজি এর ক্র্যাশ কোর্সে এই এন্ট্রান্স এক্সামে বসার জন্য, তো তাহলে কিন্তু সেই প্রিপারেশন করার জন্য পুরোটাই তুমি কিন্তু বাড়িতে বসে পড়তে পারো, পুরোটাই অনলাইনে হবে। তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আর তাছাড়া ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সাম, আর তাছাড়া তুমি কিন্তু ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য যদি পড়তে চাও আমাদের এই কোর্সে, তো তাহলেও কিন্তু 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। ডিটেলসে সব জানানো হবে, তো তাড়াতাড়ি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, কারণ যেহেতু আর খুব বেশি দিন বাকি নেই, তো লেট করলে কিন্তু চলবে না। অনেকেই কিন্তু পিজির এন্ট্রান্সের জন্য এই সিইউইটির আন্ডারে অনেক দিন আগে থেকে কিন্তু শুরু করে দিয়েছে প্রিপারেশান। তো যা তোমরা শুরু করতে চাও সিইউইটি পিজি এন্ট্রান্সের জন্য তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো, ওকে। আর যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আর যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স নিয়ে অনেকেই কোয়ারি করেছিলে, ঠিক আছে। তো তোমাদের কোয়ারিজ ছিল, তো দেখো এখনও কিন্তু কোনো আপডেট আসেনি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তার জন্য, ঠিক আছে। তো তার জন্য প্রিপারেশন তোমরা নিতে থাকো। আর যারা পড়তে চাও আমাদের এই কোর্সে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য হোয়াটসঅ্যাপ করো। আর যদি তোমাদের কিছু জানানো থাকে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকিরাতে সার্চ করে আমাকে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম, টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকিরা.in, এখানে কিন্তু রেগুলার আপডেট আসছে, ঠিক আছে। তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।